সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী পিনু সত্তার। আজকের আমাদের এই অনুষ্ঠানটা একটু সাজিয়েছি অন্যভাবে, যেখানে আমরা শুনতে পাবো সেই আমাদের সাদা কালো যুগের রূপলি পর্দার কিছু গান। সেই জনপ্রিয় গানগুলো নিয়ে আজকে আমাদের গান শোনাবেন পিনু সত্তার। শুরুতে আমরা কোন গানটা গাচ্ছি পিনু? বাংলা গানের অন্যতম জনপ্রিয় একটি গান, আমরা বলি যে কালোত্তীর্ণ একটি গান, ও মেয়ের নাম দেব কি ভাবি শুধু তাই। মাহমুদুন নবীর গাওয়া গান। শ্রোতা মণ্ডলী, মাহমুদুন নবী সে সময় কিন্তু মানে কিং অফ রোম্যান্টিক সং ছিলেন। তো তার এই গানটি যে সিনেমায় গাওয়া সেটা হচ্ছে স্বরলিপি, যেখানে রাজ্জাক ববিতা অভিনয় করেছিলেন। আর আমরা জানি সম্প্রতি প্রয়াত গাজী মাজহারুল আনোয়ারের লেখা গানটি, এবং সুর করেছিলেন সুবল দাস। এই ফাঁকে একটু বলে রাখি, এই স্বরলিপি সিনেমাটা তখনকার দিনে আমাদের ওপার বাংলার আরেকটি সিনেমা উত্তম কুমার অভিনীত দেয়া নেয়া সিনেমার সাথে কাহিনীর একটি বিশাল মিল ছিল। যদিও কিন্তু দুটো সিনেমাই এমনভাবেই মাইলস্টোন বাংলা সিনেমার জগতে, এটা কোনোটার চেয়ে কম ছিল না। সেই হিসাবে এই গানটিও কালোত্তীর্ণ হয়ে আছে। আমরা শুনি। হ্যাঁ, ও মেয়ের নাম ছিল কি? ও মেয়ের নাম দেব কি ভাবি শুধু তাই। ও মেয়ের নাম দেব কি ভাবি শুধু তাই আমি, ও মেয়ের নাম দেব কি ভাবি শুধু তাই, ও তার মনের সাথে মন বেঁধেছি তাইতে এ গান গাই আমি, ও মেয়ের নাম দেব কি ভাবি শুধু তাই। কালো চোখের পরে বসেছে কোন ভ্রমরে, জানি না ডুবে সে কি রূপের সাগরে। ও কালো চোখের পরে বসেছে কোন ভ্রমরে, জানি না ডুবে সে কি রূপের সাগরে। তাই নিয়ে তাই তো শুধু কাব্য করে যাই আমি, ও মেয়ের নাম দেব কি ভাবি শুধু তাই আমি, ও মেয়ের নাম দেব কি ভাবি শুধু তাই। পথের ধারে নামহারা ফুল ফোটে কত রাত্রি দিনে, যে তারে চিনতে পারে দাম দিয়ে তারে কেনে। পথের ধারে নামহারা ফুল ফোটে কত রাত্রি দিনে, যে তারে চিনতে পারে দাম দিয়ে তারে কেনে। হাসি ঝরনা হয়ে আবেশে যাই ভরায়ে, আমারে অনুরাগে নিল জড়ায়ে। ও হাসি ঝরনা হয়ে আবেশে যাই ভরায়ে, আমারে অনুরাগে নিল জড়ায়ে। যত দেখি সাজ মেটে না, ফিরে ফিরে যাই আমি, ও মেয়ের নাম দেব কি ভাবি শুধু তাই আমি, ও মেয়ের নাম দেব কি ভাবি শুধু তাই, ও তার মনের সাথে মন বেঁধেছি তাইতে এ গান গাই আমি, ও মেয়ের নাম দেব কি ভাবি শুধু তাই। আমরা শুনলাম, মনে হলো সেই রেডিওতেই গানগুলো শুনছি। এক সময় বিজ্ঞাপন তরঙ্গ হতো দুপুরবেলা। আমার এখনও মনে আছে, আমাদের এত বড় একটা রেডিও ছিল, ক্যাবিনেট আমাদের ক্যাবিনেটের উপরে থাকতো, এবং
ঘরে এটা চলতো, অলমোস্ট সারাদিনই হয়তো চলতো, তখন আমরা এই ঘরে ঘর শুনতাম আর এই গানগুলো বাজতো। তো এরপরে আমরা একটি গানে যাচ্ছি যেটি হচ্ছে শূন্য হাতে আজ এসেছি। আব্দুল হাদি কণ্ঠে ছিল গানটি, এবং এটিও গাজী মাজারুল আনোয়ারের লেখা এবং সুর সুবল দাসের। প্রসঙ্গক্রমে বলে রাখি, এটি উপহার সিনেমার গান, যেটি সেই 1975 সালে রিলিজ হয়েছিল। কামাল আহমেদ সাহেব যেটার পরিচালক ছিলেন। তো আজকে এই গানটির কথা মনে পড়ছে, এবং সঙ্গে সঙ্গে মনে হচ্ছে একসময় আমরা তখন ভোট যখন হতো, আমরা এই সাদা কালো সিনেমাগুলো টিভিতে দেখতাম, এবং সেই রাজ্জাক, কবরী, গোলাম মুস্তফা অভিনয় আমরা দেখেছি, এবং এই গানগুলো মনে পড়ছে এবং কানে ভাসছে। আবারও আজকে নতুন করে শুনতে চাই বিনু সাত্তারের কণ্ঠে। শূন্য হাতে আজ এসেছি, নেই তো কিছুই শূন্য হাতে আজ এসেছি, নেই তো কিছুই শূন্য হাতে আজ এসেছি, নেই তো কিছুই অশ্রু ভেজা এ গান আমার দিলাম উপহার। শূন্য হাতে আজ এসেছি, নেই তো কিছুই একটি মানিক দ্বীপ হয়ে আজ অন্য ঘরে জ্বলে, একটি মানিক দ্বীপ হয়ে আজ অন্য ঘরে জ্বলে। স্বপ্ন ভাঙা মন কাঁদে আজ ব্যর্থ আশার ছলে, চোখের জলে কাছে ডাকার নেই যেন অধিকার, নেই যেন অধিকার। শূন্য হাতে আজ এসেছি, নেই তো কিছুই আর। অন্তবিহীন পথ পেরিয়ে এসে দেখি কাছে, অন্তবিহীন পথ পেরিয়ে এসে দেখি কাছে। বন্ধু আমার সব সাধনা মিথ্যে হয়ে গেছে, জীবন ভরে হেরেই গেলাম এ কেমন বিচার, এ কেমন বিচার। শূন্য হাতে আজ এসেছি, নেই তো কিছুই অশ্রু ভেজা এ গান আমার দিলাম উপহার। শূন্য হাতে আজ এসেছি, নেই তো কিছুই আমরা বিমোহিত হয়ে শুনছিলাম একটু মন্ত্রমুগ্ধের মতো গানটা। যদিও শূন্য হাতে গানটি আমরা আগেও শুনেছি, বা এই নতুন বছরে এই গানটি যাতে এটার প্রতিফলন না হয়, সবাই যাতে ভরা হাতেই থাকে সেটাই আমরা চাই। তারপরেও গানগুলোর মধ্যে যেই শ্রুতি মধুর
এবং একটা মন্ত্রমুগ্ধর মতো আমাদের করে রাখে, সেই জিনিসটা আমরা সেই সোনালী জগতে হারিয়ে গিয়েছিলাম। এরপরে যে গানটি, এটি আরেকটি জনপ্রিয় গান, যেটি খুরশিদ আলমের কণ্ঠে ছিল, তুমি বলে ডাকলে বড় মধুর লাগে। আরাধনা সিনেমার গান, রাজু সিরাজ পরিচালনায় ছিলেন। এটা লেখা হচ্ছে মুকুল চৌধুরীর এবং সুর করেছিলেন আলম খান। বাট এই ফাঁকে আমি একটু বলে রাখি, খুরশিদ আলমের কণ্ঠটা সিনেমার বা প্লেব্যাক সিঙ্গার হিসাবে আজকেও বাংলাদেশে অতুলনীয়, এবং ওনাকে একজন গ্রেট সিঙ্গার বলা হয় এই প্লেব্যাক সিঙ্গিংয়ের ক্ষেত্রে, যেটি এখনও উনি একটি জীবন্ত কিংবদন্তি। বিনোদা কিছু বলতে চাচ্ছিলেন? না, আমি অন্য অনুষ্ঠানে যেটা বলেছি যে এই যে সৃষ্টিগুলো যে মানুষগুলো করে গেছেন, আমরা গানগুলো করতে পারছি এখন, তাদের সম্পর্কে আপনারা জানুন, আরও পড়ুন, দেখবেন যে এই গানগুলো তখন অনুভব করতে আরও বেশি করে সাহায্য করবে। এবং আমার মতে, যে একটু আগে আমি দেখছিলাম মোবাইলে, অনেকেই আমাদের এই একান্ত আকাশ নিয়ে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, এবং তারা নতুন করে নাকি পুরনো গানকে ফিরে পাচ্ছেন, এরকমও জানিয়েছেন অনেকে। তা আমার একটা অনুষ্ঠানের পক্ষ থেকেই একটু সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি বা একটু জানিয়ে রাখছি, আপনারা নিজেরা তো শুনছেনই, এবং পারলে অনুগ্রহ করে এটা শেয়ারও করবেন, যাতে অন্য প্রজন্মরাও এই গানগুলো শুনতে পায়। আপনারা ফিল ফ্রি টু শেয়ার, বিকজ এখনকার যুগে শেয়ারিং ইজ কেয়ারিং, এই জিনিসটা আমরা মাথায় রাখবো। ধন্যবাদ। এবার আমরা গানে যাচ্ছি, তুমি বলে ডাকলে বড় মধুর লাগে। তুমি বলে ডাকলে বড় মধুর লাগে, তুমি বলে ডাকলে বড় মধুর লাগে। আজ থেকে আর আপনি বলে ডেকো না আমাকে, আমাকে তুমি বলে ডাকলে মধুর লাগে। এই মিলনের ক্ষণ ছোট ছোট, ওই বিরহের রাত বড় বড়। মিলনের ক্ষণ ছোট ছোট, ওই বিরহের রাত বড় বড়। হাতে হাত রেখে চলো চলে যাই, ওই ঘর মুখ মনটাকে ছাড়ো, ছেড়ো না আমাকে, আমাকে বলে ডাকলে বড় মধুর লাগে। আকাশের মেঘ কালো কালো, প্রিয়তমে সুর চোখ আরো কালো। আকাশের মেঘ কালো কালো, প্রিয়তমে সুর চোখ আরো কালো। সূর্যের আলো সে তো কিছু নয়, মোর প্রেমিকার মুখ ঝলমল। সে আলো রেখেছ আমাকে তুমি
বলে ডাকলে বড় মধুর লাগে। বিকেলের রোদ ঝিলিমিলি, চলো আরো কিছুক্ষণ খেলা করি। আজ বিকেলের রোদ ঝিলিমিলি, চলো আরো কিছুক্ষণ খেলা করি। হাসি খুশি দিয়ে আজ ভোরে থাক, কিছু কথা বিনিময়ে আজ হয়ে যা। কথা দাও, কথা দাও আমাকে তুমি, তুমি বলে ডাকলে বড় মধুর লাগে। আজ থেকে আর আপনি বলে ডেকো না আমাকে, আমাকে তুমি, তুমি বলে ডাকলে বড় মধুর লাগে। আসলেও আমাদের অনেক মধুর লাগলো, বাট এই গানটা শুনতে শুনতে আমিও কিছু নস্টালজিক হয়ে গেলাম, আমারও কিছু মধুর স্মৃতি মনে পড়লো। গানটিতে অভিনয় করেছিলেন বুলবুল আহমেদ ও কবরী, বা এই সিনেমাটাই আরাধনায় ছিলেন বুলবুল আহমেদ কবরী মূল নায়ক নায়িকা। বাট আমি যে জায়গাটা বলতে চাচ্ছিলাম, একসময় আমরা একই পাড়ায় থাকতাম, বুলবুল আহমেদও আমরাও সেই মগবাজার পশ্চিম আলিবাগের ওই গলিতে, ডাক্তারের গলি। তো এবং শুধু সেই সূত্রেও না, বুলবুল আহমেদের ছেলে আমার সাথে কলিগও ছিল একসময়, এসিআইতে আমরা কাজ করতাম, উনি ফার্মাসিস্ট ছিলেন, এখন সম্ভবত অস্ট্রেলিয়ায় থাকেন, শুভ্র নাম। তো আমরা তখন এই বুলবুল আহমেদ নায়ক, ওনাদের বাসার সামনে একটা বারান্দা ছিল, উনি মাঝে মাঝে বিকেলে দাঁড়াতেন। তো ওই আমরা হেঁটে যাওয়ার সময় বুলবুল আহমেদকে দেখতাম, একদম অরিজিনাল বুলবুল আহমেদ। তখন মানে এখনকার মতো না, আমরা এত সহজলভ্য ছিল না, নায়ক মানে একটা সামবডি। এই জিনিসটা এখন আমার খুব মনে পড়ে। এবং ওনার মেয়ে আমার স্কুলে ছিলেন, আম্মা ভাইস প্রিন্সিপাল ছিলেন একটা স্কুলে, ঐন্দ্রিলা, এখনও মনে আছে সেই ডিয়ার পার্ক স্কুলে। তো এইগুলোর সাথে মানে গানগুলোর সাথে সাথে এইগুলো হয়তো আসলে বলা হতো না আজকে অনুষ্ঠানটা না হলে। তা আমার কাছে এরকম মনে হচ্ছে, যদিও সাদা কালো সিনেমায় আমরা দেখেছি, টিভিতে দেখেছি, বিটিভি তখন একমাত্র মিডিয়াম ছিল, এবং তখন তো মানুষ হলে যেত, এই সিনেমাগুলো এতটাই জনপ্রিয় ছিল, মানুষ হলে গিয়ে দেখত। আপনি যদি কিছু বলতে চান। আর খুরশিদ আলম তো আমরা বলেছি এটা লাজবাব। না, আমি এটাই বলবো যে যারা শুনছেন আমাদের মতো করে আপনারাও নিশ্চয়ই এইভাবে মানে কোনো না কোনোভাবে স্মৃতিকে লিঙ্ক করতে পারছি সবাই। আপনাদের যদি ভালো লাগে আমাদের প্রচেষ্টা সার্থক। সাথে থাকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ। আর এ ফাঁকে আরেকটু বলে রেখে, যেহেতু নতুন বছর, সবাই একটা নতুন বছরের রেজুলেশন তৈরি করে, বাট আমরা মনে করি যে তুমি বলে ডাকলে বড় মধুর লাগে, এই আলাপন করে আরও কিছুক্ষণ থাকি, বা এই মুহূর্তগুলো আমরা চাইবো এই নতুন বছর থেকে সবাই আমরা এরকমই একটা রেজুলেশন করি, যাতে হিংসা বিদ্বেষ না, এই সম্পর্কগুলো যাতে টিকে থাকে। কারণ সম্পর্ক অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, সম্পর্কের মূল্যটাই অনেক, এটা আসলে টাকা পয়সা দিয়ে কেনা যায় না। তো আমরা চেষ্টা করব যে যার পর্যায়ে বা যে পর্যায়েই আছি, সবাই যাতে সম্পর্কগুলোকে ছোট করে না দেখে শ্রদ্ধাবোধ জানাই। আমরা এবার বোধহয় একটু শেষ গানের দিকে চলে আসছি। এই গানটি যেটা হচ্ছে, এটাও আরেকটি তুমুল জনপ্রিয় গান, শোনগো রূপসী ললনা। এটা মোহাম্মদ আলী সিদ্দিকীর গাওয়া গান, এবং আমার মনে পড়ছে যে সিনেমাটার নাম হচ্ছে কি যে করি। কি যে করি বলতেই মনে পড়ে গেল আমাদের দেশের একমাত্র তখনকার দিনের সিনেমায় যত বিজ্ঞাপনের ভয়েস দিতেন, ভয়েস আর্টিস্ট, মাঝারুল ইসলামের কথা। হ্যাঁ ভাই আসছে কি যে করি, জোরলকের পরিচালনায়, আপনারা দেখুন, সাদা কালো ছবি, ইত্যাদি ইত্যাদি। তো ওনার মতো এরকম একটি ভয়েস আর্টিস্টও আমাদের জন্য কিংবদন্তি, যার গলা ওয়ান অ্যান্ড অনলি এবং ইউনিক এখনও আমার মতে। আমি জানি না, আমার সৌভাগ্য হয়েছিল ওনার সাথে রেডিওতে কাজ করার সময় কয়েকবার দেখা হওয়ার। তো এই ভয়েসগুলো আসলে এক একটা ইতিহাস, এক একটা আর্কাইভ করার মতো। আমার মনে হয়
ওনারা যেভাবে আমাদের বিজ্ঞাপনের একটা নতুন মাত্রা যোগ করেছিলেন, বিশেষ করে রেডিওতে সিনেমার বিজ্ঞাপন, তো আমরা হ্যাটস অফ মাজহারুল ইসলামকে। এবং আমার এখনো কানে বাজে কি যে করি, জহুরুল ইসলাম পরিচালিত। আচ্ছা। তো আমরা সেই গানটি শুনবো, হ্যাঁ, এই গান- শোনো গো রূপসী ললনা। এই গানের- এটি মুকুল চৌধুরীর লেখা, আলম খানের সুর, গেয়েছিলেন মুহাম্মদ আলী সিদ্দিকী। আমরা এইভাবেই আজকের একান্ত আকাশ শেষ করি। আপনারা ভালো থাকুন, নতুন বছর সবার ভালো কাটুক। শোনো গো রূপসী ললনা, আমাকে যখন তখন চোখ রাঙানো চলবে না। শোনো গো রূপসী ললনা, আমাকে যখন তখন চোখ রাঙানো চলবে না। আমি কারো খাই না পড়ি, না কারো চাকরি করি। আমি কারো খাই না পড়ি, না কারো চাকরি করি। আমাকে কথায় কথায় মন্দ বলা চলবে না। শোনো গো রূপসী ললনা, আমাকে যখন তখন চোখ রাঙানো চলবে না। কি হবে খ্যামটা নেচে ঘোমটা দিয়ে মুখ লুকিয়ে? কি হবে ঠোঁট বাঁকানো গাল ফুলানো রাগ দেখিয়ে? কি হবে খ্যামটা নেচে ঘোমটা মুখ লুকিয়ে? কি হবে ঠোঁট বাঁকানো গাল ফুলানো রাগ দেখিয়ে? আমি কারো ধার না ধারি, না কারো পরোয়া করি। আমি কারো ধার না ধারি, না কারো পরোয়া করি। তোমার ওই নিঠুর শাসন চক্ষু বুঝে সইব না। শোনো গো রূপসী ললনা, আমাকে যখন তখন চোখ রাঙানো চলবে না। তোমাকে রাগলে পরে দেখতে বড় মিষ্টি লাগে। তোমার ওই গোমড়া মুখের অন্ধকারে সূর্য হাসে। তোমাকে রাগলে পরে দেখতে বড় মিষ্টি লাগে। তোমার ওই গোমড়া মুখের অন্ধকারে সূর্য হাসে। বড় যত ছল চাতুরি সবই আমি বুঝতে পারি। হ্যাঁ, বড় যত ছল চাতুরি সবই আমি বুঝতে পারি। বুঝতে তুমি পারলে না। শোনো গো রূপসী ললনা, আমাকে যখন তখন চোখ রাঙানো চলবে না। কি হবে বন্ধ ঘরে সঙ্গী ছাড়া রাত কাটিয়ে? ক্ষতিকে বন্ধু ভেবে রাখলে কাছে চুক্তি করে। কি হবে বন্ধ ঘরে সঙ্গী ছাড়া রাত কাটিয়ে? ক্ষতিকে বন্ধু ভেবে রাখলে কাছে চুক্তি করে। আমাকে পর ভেবো না, জেনে শুনে ভুল করো না। আমাকে পর ভেবো না, জেনে শুনে ভুল করো না। আমি তো বন্ধু তোমার শত্রু ভাবা চলবে না। শোনো গো রূপসী ললনা, আমাকে যখন তখন চোখ রাঙানো চলবে না। আমি কারো খাই না পড়ি, না কারো চাকরি করি। আমি কারো খাই না পড়ি, না কারো চাকরি করি। আমাকে কথায় কথায় মন্দ বলা চলবে না। শোনো গো রূপসী ললনা, আমাকে যখন তখন চোখ রাঙানো চলবে না। আমাকে যখন তখন চোখ রাঙানো চলবে না। আমাকে যখন তখন চোখ রাঙানো চলবে না। ঠিক তাই, আমাদের চোখ রাঙানো চলবে না। ললনাদের প্রতি অনুরোধ, আশা করি আপনারা এটা মেনটেন করবেন। পিনু সত্তার খুবই ভালো লাগলো। আমরা ঠিক সেই রূপলি পর্দায় চলে গিয়েছিলাম আমাদের সাদা কালো যুগে। সেই আজকে যে গানগুলো আসলে পুরনো হয় না, আমি বারবারই বলি
এজন্যই আমাদের একান্ত আকাশ। আমরা এই নতুন বছরে আরও নতুন কিছু নিয়ে আসবো আগামী একান্ত আকাশে। সে পর্যন্ত আমি মাহমুদ খুরশিদ বিনু সত্তারকে আবার ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য, এবং আগামী একান্ত আকাশ সবাই দেখবেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।